সবাইকে আসসালামু আলাইকুম। আমি ডাক্তার শাহিনুর রহমান বলছি বাংলাদেশ থেকে। এবারে এনসিপি যে বড় ধরনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে সে নিয়ে আজকের ভিডিও। এনসিপি নির্বাচন কমিশন ইসির সামনে বিশাল আকারের বিক্ষোভ কর্মসূচি পালন করে আসছে। তো এই বিক্ষোভের কি কারণ সেটি জানাবো। মূলত দুটি কারণ রয়েছে এই বিক্ষোভের জন্য। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে আপনারা না টেনে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে বুঝতে পারবেন কি তার ঘটনা। পুলিশের কাঁটা তারের ব্যারিকেড ভেঙে নির্বাচন কমিশনের ইসির মূল গেটের সামনে অবস্থান নিয়েছেন জাতীয় নাগরিক কমিটির পার্টি এনসিপি নেতাকর্মীরা। এ সময় তারা ভেতরে প্রবেশ করার চেষ্টা করেন, তবে আইন শৃঙ্খলা বাহিনী তাদের থামিয়ে দেন। বুধবার 21 মে দুপুর 1:20 দিকে নির্বাচন ভবনের নিরাপত্তায় পুলিশের দেওয়া ব্যারিকেড ভেঙে ইসির মূল গেটের সামনে চলে আসেন এনসিপি নেতাকর্মীরা। তারা গেট অতিক্রম করে ভবনে প্রবেশ করার চেষ্টা করলে আইন শৃঙ্খলা বাহিনী তাদের থামিয়ে দেন। পরে বিক্ষোভকারীরা মূল গেটের সামনেই অবস্থান নিয়েছেন। এর আগে দুপুর 12:15 রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে নির্বাচন কমিশন ইসি পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপি বিক্ষোভ আয়োজন করে। এদিকে বিক্ষোভ সমাবেশে স্বাগত বক্তব্য দেন এনসিপির কলাবাগান থানার প্রতিনিধি মাসুম বিল্লাহ। এদিকে এনসিপির বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে নির্বাচন ভবনের আশেপাশে 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বুধবার সকাল থেকেই আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিরাপত্তা রক্ষায় কড়া অবস্থান নেয় পুলিশ। ভবনের সামনেই রাস্তা দেওয়া কাঁটা তারের ব্যারিকেড দেওয়া হয়। সেখানে পুলিশের পাশাপাশি কোস্টগার্ড, বিজিবি, র্যাব ও সেনা সদস্যদের রয়েছে সতর্ক উপস্থিতি। তো বুঝতেই পারতেছেন এনসিপি এখন জাতীয় নির্বাচন নয়, স্থানীয় নির্বাচনের দিকে ঝুঁকেছেন। তো আপনাদের কি মতামত? এনসিপি যে বিক্ষোভ করছে সেটি কি আসলে তাদের উচিত কি অনুচিত সেটি কমেন্ট করতে ভুলবেন না। তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম।